করতেছ নাকি? লাইট জ্বালাই না টস পারি না বন্ধু আমার গাড়ি চালাচ্ছে খুব ধীরে সুস্থে এবং ঠান্ডা মাথায়, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে খুব সুন্দরভাবে। সামনের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছে রাত্রিবেলা, যদিও মরুর দেশে লাল মাটির গন্ধে পাগল হয়ে যাওয়ার মতো। যাই হোক, পরিবেশটা খুব সুন্দর, অভাবনীয়, কল্পনীয়, বলে শেষ করা যাবে না। দেখেন, মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বন্ধুকে দেখানো না, তবুও একটু দেখাই। মূলত আপনাদের দেখানো এটি হচ্ছে আবাসিক এলাকা, ঠিক আছে? সেই আবাসিক এলাকায় রাস্তা জুড়ে এমনভাবে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে এটি মস্ত বড় একটি গাড়ির বাজার। এটি ভেবেই কখনো কখনো মানুষ অবাক হয়, যে যারা প্রথমত সৌদি আরবে নতুন আসে তারাই সাধারণত অবাক হয় যে এটি কি মানুষের বাড়ির সামনে এগুলো কি সব মানুষের গাড়ি, নাকি এগুলো রাতের বেলা হাট বসে। কিন্তু অত্যন্ত আনন্দের সাথেই বলতে হয় যে এগুলো আসলেই হাট বা কোনো অকশনের গাড়ি নয়। এগুলি এখানে যারা বসবাস করে অল্প কিছু মানুষের এই গাড়িগুলা, খুব বেশি মানুষের নয়, অল্প কিছু মানুষের এই গাড়িগুলা রাত্রিবেলা সারি সারি করে দাঁড় করানো হয়েছে। এদের এখানকার মানুষ গাড়ি ছাড়া বের হয় না, সাধারণতই যদি তারা বের হয় গাড়ি ছাড়া বের হয় না। ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, বৃদ্ধ বলেন, যে কোনো বয়সের মানুষেরই গাড়ির এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর এবং অভাবনীয়। তারা গাড়িকে, বাংলাদেশে যেরকম মানুষ ভ্যান রিক্সা ব্যবহার করে, তারা তার থেকেও রাব ইউজ করে এই গাড়িগুলা। আল্লাহ পাক তাদেরকে অফুরন্ত রহমতের দ্বারায়, রহমতের বৃষ্টি দিয়ে বর্ষণ করিয়ে অর্থে, ধন সম্পত্তি ডুবিয়ে রেখেছে। তো আমাদের দেখা ছাড়া কিছু করার নেই, আমরা এদেশে এসেছি কাজ করতে। আমাদের কাজের খুব খুব সামান্য মজুরি, যে মজুরি আমাদেরকে দেওয়া হয় তাদের এক প্লেট খাবারের দাম হয় না। তবুও এই দেশে অনেক মানুষ অনেক অবহেলায়, অনাদায়, খেয়ে না খেয়ে অনেক রাত পার করে দিচ্ছে। কারো থাকার জায়গা নেই, কেউ রাস্তায় ঘুমাচ্ছে। এইসব তাদের দেখার বিষয় নয়, তারা এটি নিয়ে কখনো আফসোস করে না। তারা মানুষকে যেভাবে গণ্য করে সেটি মানুষ হিসাবে অনেক নিম্নমানের গণ্য করা হয়। আল্লাহর রসুল যেভাবে মানুষকে আপ্যায়ন করতেন, চেনা হোক অচেনা, সেই শিষ্টাচার মেনে চলার কথাই ছিল, এবং তারা সেই কথাই দিয়েছিল যে আল্লাহ রসুলের দেখানো পথেই আমরা চলব। কিন্তু আজকে 1400 বছর পর অনুধাবন করা যায় তারা আল্লাহ রসুলকেই ভুলে গেছে। তার বলা কথা, তার দেখানো রাস্তায় এখন আর সৌদি আরবের মানুষ হাঁটে না। তাদের দৈনন্দিনের স্টাইল হয়ে যাচ্ছে আমেরিকান স্টাইলের মতো। তারা গাড়িতে যখন বসার আগে বাসা থেকে বের হবে, দেখবেন খুব হিজাবি পরিবেশে এবং খুব সুন্দর বরকার ভেতরে গাড়িতে ওঠার পরে তাদের হাফ প্যান্ট, অলওয়েজ হাফ প্যান্ট। এবং আজকাল এখানে তারা নিজেদের আমেরিকান স্টাইলে দেখতেই ভালোবাসে। ইউরোপিয়ান কালচারই তাদের সব থেকে প্রিয় বস্তু। এটি আমার কথা নয়, যদি আপনাদের কারো এবং কোনো আত্মীয় স্বজন এদেশে থেকে থাকে, কথা বলার পরিবেশ থাকলে আপনারা বলবেন, বলে দেখবেন আমি কতটুকু সত্যি বললাম সেটা জাজ করতে পারবেন।
আর এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনে চাপ দেবেন। আমি আরও আগ্রহ দেখাবো আপনাদের এরকম ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য, এবং টোটালি সৌদি আরবের কালচারটি কেমন সেটিও একটি সময় আপনাদেরকে অন স্ক্রিনে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।